বন্ধুরা, এই শীতের সকালে এটি দিয়ে মুখ ধুয়ে নাও। শ্যাম্পুর সঙ্গে শুধুমাত্র দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে ত্বক থাকবে সারাদিন ফ্রেশ। ত্বকের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে অথবা ট্যান পড়ে গেছে, রুক্ষ শুষ্ক ড্রাই হয়ে গেছে, সমস্ত রকমের দাগ ছোপ তুলে দিয়ে ত্বক এরকমই হবে, ফর্সা উজ্জ্বল আর গ্লোয়িং। তার জন্য আমাদের নিতে হবে 1 চিমটির মতো হলুদ। হলুদ কিন্তু আমাদের ত্বক ফর্সা করতে সাহায্য করে। তারপরে নিয়ে নিয়েছি ছোট একটি চামচ দিয়ে 1 চামচের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের ত্বক স্ক্রাবিং করতে সাহায্য করে, ত্বক ফর্সা করতে সাহায্য করে। তারপরে নিয়েছি শ্যাম্পু। আমি এখানে খুবই অল্প পরিমাণে ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করছি। তোমরা যদি চাও ক্লিনিক প্লাস শ্যাম্পুর বদলে যে কোনো ফেস ওয়াশও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই ব্যবহার করতে হবে। তারপরে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমাদের মেশাতে হবে জল। অল্প অল্প জল দিয়ে এটাকে মেশাতে হবে। বেশি পরিমাণে একবারে জল দিয়ে দিবে না, নাহলে কোয়ান্টিটিটা পাতলা হয়ে যাবে। এটা আমাদের ঘন কোয়ান্টিটি তৈরি করতে হবে। রোজ সকালে তো ফেস ওয়াশ করা হয়, ফেস ওয়াশের সঙ্গে অথবা শ্যাম্পুর সঙ্গে এই দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে ত্বকে এত ভালো গ্লো আসবে, সারাদিন ফ্রেশ থাকবে। আর তোমরা যদি চাও এটি 3-4 দিনের জন্য এটা তৈরি করেও রেখে দিতে পারবে। রোজ রোজ তৈরি করার দরকার নেই। এটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কোয়ান্টিটিটা ঠিক এরকমটাই করতে হবে, না বেশি একটা ঘন না বেশি একটা পাতলা। তোমরা যদি রোজ সকালে এটি ব্যবহার করো তফাৎটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তার জন্য আমাদের সবার প্রথমে করতে হবে নারকেল তেলের একটু মাসাজ। নারকেল তেলের এভাবে মাসাজ করলে আমাদের ত্বকের রক্ত চলাচলটা একটু দ্রুত হয়ে যায়। তার কারণে ত্বক গ্লোয়িং করতে সাহায্য করে, বা আমাদের ড্যাড স্কিনটা থাকে সেটা ক্লিন করতে সাহায্য করে। আমাদের এটা হচ্ছে নারকেল তেল কিন্তু আমাদের মাসাজ করলে আমাদের ত্বকের এত ভালো একটা গ্লো আসে, ত্বক দ্বিগুণ ফর্সা করে দেয়। আমরা তো সকলেই জানি নারকেল তেলের ব্যবহার চুলের জন্য বা মুখের জন্য ভীষণই ভালো, যেহেতু তার মধ্যে এখন শীতকাল পড়ে গেছে। আর এই সময়ে নারকেল তেলের একটু মুখের মধ্যে লাগিয়ে নিলে ত্বকে একটা আলাদা রকমের গ্লো চলে আসবে। দেখো মাসাজ করার পর ত্বকটা কতটা গ্লো করছে। তারপরে ওই মুখের মধ্যে মুখটি কিন্তু ধুতে হবে না, না ধুয়েই এটির মধ্যে প্যাকটি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। সম্পূর্ণ মুখে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এটি তোমরা রোজ ব্যবহার করে দেখো, ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে। মাত্র 3 দিন অন্তত ব্যবহার করে দেখবে, ত্বকের মধ্যে সারাদিন ত্বক ফ্রেশ থাকবে, গ্লো করবে, একদম সতেজ থাকবে। এটির মধ্যে যেহেতু আছে চালের গুঁড়ো, যেটা আমাদের ত্বক স্ক্রাবিং করতে সাহায্য করে, ব্ল্যাক হেড হোয়াইট হেড থাকলে, ড্যাশ স্কিনটা থাকলে সেটা তুলে দিতে সাহায্য করে। তারপরে এটির মধ্যে আছে হলুদ। হলুদ যেটা আমাদের ত্বক ফর্সা করতে সাহায্য করে আর অ্যান্টিবায়োটিকের কাজ করে, যেটা আমাদের ত্বকের মধ্যে পিম্পল হয়ে গেলে সেই পিম্পলগুলো কিন্তু কমিয়ে দেয়। এটি এভাবে লাগিয়ে নেওয়ার পর 5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। 5 মিনিট পর তারপরে হালকাভাবে খুব ভালো করে মাসাজ করতে হবে। এভাবে মাসাজ করলে আমাদের ত্বকের নোংরা ময়লাগুলো তুলে দিবে, আর ব্ল্যাক হেড হোয়াইট হেড ওগুলো তুলে দিবে। ভীষণই ভালোভাবে হালকা হাতে মাসাজ করতে হবে, জোরে জোরে রগড়াবে না, যেহেতু আমাদের স্কিন প্রচণ্ড সেন্সিটিভ হয় সেই কারণে খুব ভালো করে হালকাভাবে মাসাজ করতে হবে। এভাবে মাসাজ করে নেওয়ার পর একটি ভিজে রুমাল দিয়ে মুখটি মুছে নিতে হবে। তোমরা যদি চাও একটু জল দিয়েও ধুয়ে নিতে পারো। আমি সাজেস্ট করবো প্রথমে একটু মুছে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো মুখটি মুছে নেওয়ার পর ত্বকটা কতটা পরিষ্কার লাগছে, কতটা ফ্রেশ লাগছে। এইভাবে খুব ভালো করে মুখটি মুছে নেওয়ার পর তারপরে কিন্তু জল দিয়ে মুখটি ধুয়ে নিতে হবে। তারপরে ধুয়ে আসার পর দেখো ত্বকটা কতটা গ্লো করছে, কতটা ফর্সা হয়ে গেছে। একবার ব্যবহার পুরো একদম ফ্রেশ লাগছে। তারপরে আমাদের একটা টোনার তৈরি করতে হবে, যেটা আমাদের ত্বকের আরও যাতে গ্লো বাড়তে সাহায্য করে। তারপরে এই টোনারটি তৈরি করতে আমাদের লাগবে হচ্ছে গ্লিসারিন। এখানে 7-8 ফোঁটার মতো আমি এখানে গ্লিসারিন নিয়ে নিয়েছি। আর অল্প পরিমাণে এখানে লাগবে হচ্ছে অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করতে পারবে, যে কোনো গ্লিসারিন ব্যবহার করতে পারবে। তারপরে এখানে নিয়েছি 6-7 ফোঁটার মতো গোলাপ জল। গোলাপ জল আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো, ত্বকের টোনার হিসাবে কাজ করে। এটি যদি তোমরা চাও 1 সপ্তাহের জন্য তৈরি করে রেখে দিতে পারবে, রোজ রোজ তৈরি করার দরকার নেই। তারপরে 3টি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটি তোমরা কিন্তু ফ্রিজে রাখার দরকার নেই, এটা বাইরে রাখলেও কিন্তু হবে, যে কোনো কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারবে। তারপরে এটি আবারও মুখের মধ্যে এভাবে লাগিয়ে নিতে হবে, খুব হালকাভাবে লাগিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত গোলাপ জল বা গ্লিসারিন ত্বকের সঙ্গে অ্যাবজর্ব হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত হালকাভাবে মাসাজ করে নিতে হবে। এইভাবে মাসাজ করলে ত্বক একদম সারাদিন ফ্রেশ থাকবে। তোমরা যদি মাত্র 3 দিন ব্যবহার করে দেখো, ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে। তফাৎটা তোমরা নিজেরাই বুঝতে পারবে।
এইভাবে টোনারটা লাগিয়ে নেওয়ার পর যে কোনো ময়শ্চারাইজ ব্যবহার করে নিবে। তারপরে চাও যদি সানস্ক্রিমও কিন্তু ব্যবহার করে নিতে পারবে। ত্বকটি দেখো কতটা ফ্রেশ লাগছে, কতটা মানে ফর্সা করে দিয়েছে। তো অফারটা তোমরা নিজেরাই বুঝতে পারছো স্কিনটা কতটা গ্লো করছে। এটা তো তোমরা যদি চাও গলায় হাতেও কিন্তু ব্যবহার করবে, যেহেতু এই শীতের সময় আমাদের হাত পুরো ফেটে যায়, পা ফেটে যায়, এখানেও ব্যবহার করলে সেই ফাটাগুলো কমিয়ে দিবে। ত্বক একদম পুরো সফট হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে ত্বক। তোমরা এটি ব্যবহার করলে এত ভালো একটি রেজাল্ট পাবে। রোজ সকালে এটি ব্যবহার করে দেখো, মাত্র 5 মিনিট সময় নিয়ে এটি একটু করে দেখো, ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে। ত্বকের মধ্যে একটা গ্লো চলে আসবে। বন্ধুরা, আজকে এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।